ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে গেল এবং টিম ইন্ডিয়া অনেকটা এগিয়ে গিয়েছে ভাই। আফগানিস্তানের 5টা উইকেট ফেলে দিয়েছে মাত্র 113 রানে। টিম ইন্ডিয়া এই টেস্ট ম্যাচটাতে প্রথমে টসে জেতার পর ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। অসাধারণ ব্যাটিং করলো টিম ইন্ডিয়া, জবরদস্ত ব্যাটিং করলো, কি বলবো ভাই। দারুণ ক্রিকেট খেলেছে আফগানিস্তানের সামনে। আফগানিস্তানের বোলাররা খুব একটা খারাপ না, একজন তো আফগানিস্তানের তরফ থেকে 6টা উইকেট নিয়েছে, ভালো বল করেছে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস, সেই জিনিসটা ভারতের তরফ থেকে এসেছিল, সেই জিনিসটা হচ্ছে টস। ভারতের মাটিতে যখনই টেস্ট ক্রিকেট হয় টসটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় এবং সেই ইম্পর্টেন্ট টসটাই টিম ইন্ডিয়া জিতে গিয়েছিল এবং টিম ইন্ডিয়া টসে জেতার পর ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। কেননা টসে জেতার পর যে দল ব্যাটিং করে সেই দলের ফায়দা হয়, কেননা শুরুর দিকে পিচ দারুণ থাকে, তারপর আস্তে আস্তে স্পিন বোলাররা হেল্প পেতে শুরু করে। তো তাই জন্যই টসটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট, টিম ইন্ডিয়া সেই ফায়দাটাকে উঠালো। টসে জিতে ব্যাটিং করার পর অনেক সুন্দর ক্রিকেট খেললো, জবরদস্ত ব্যাটিং করলো বন্ধুরা। 564 রান করে নিল মাত্র 8টা উইকেট হারিয়ে, তারপর ডিক্লার করেছিল। রাহুল অসাধারণ ব্যাটিং করলো, সে করেছে 100 রান। তারপর ক্যাপ্টেন শুভমান গিল ক্যাপ্টেন্সি পাওয়ার পর তো মনে হচ্ছে তার ব্যাটই থামছে না ভাই, প্রত্যেকটা সিরিজে মনে হচ্ছে তার সেঞ্চুরি আসছি। শুভমান গিলও 126 রান করলো বন্ধুরা, অসাধারণ ক্রিকেট খেললো শুভমান গিল। ক্যাপ্টেন্সি পাওয়ার পর লাগাতার ভালো ক্রিকেট খেলে আসছে, বড় রান করে আসছে বন্ধুরা। তো 126 রান করলো শুভমান গিল। তারপর সাই সুদর্শনও 81 রান করে আউট হয়েছে, সেঞ্চুরি মিস হয়ে গিয়েছে তার, কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলেছে সাই সুদর্শন। কেননা সাই সুদর্শনকে গৌতম গম্ভীর ব্যাক করেছিল। এই টেস্ট ম্যাচটা শুরু হওয়ার আগে সাই সুদর্শনকে নিয়ে বলেছিল কি সাই সুদর্শন খুব একটা ভালো পারফরমেন্স আগে দিতে পারেনি, তাও কিন্তু আমরা সাই সুদর্শনকে ব্যাক করব। তো গৌতম গম্ভীর ব্যাক করেছিল এবং সাই সুদর্শন সেই ব্যাকে কিন্তু খাড়ো হয়েছে বন্ধুরা। 81 রান করেছে, ইম্পর্টেন্ট 81 রান করেছে। তারপর 5 নম্বরে ঋষভ পান্ত নেমেছিল। ঋষভ পান্ত অসাধারণ ক্রিকেট খেলেছিল। আগে ঋষভ পান্তকে ভয়েস ক্যাপ্টেন করা হয়েছিল টেস্ট ক্রিকেটে, কিন্তু এই সিরিজটাতে তাকে ভয়েস ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, রাহুলকে ভয়েস ক্যাপ্টেন করা হয়েছে বন্ধুরা। তা সত্ত্বেও ঋষভ পান্তের ওপর কোনো ইফেক্ট পড়েনি বন্ধুরা, তার ভয়েস ক্যাপ্টেন্সি চলে গিয়েছে, তাও কিন্তু আগে যেভাবে সে ক্রিকেট খেলতো সেভাবে কিন্তু ক্রিকেট খেললো। 81 রান করলো, জবরদস্ত ক্রিকেট খেললো, অসাধারণ ব্যাটিং করলো বন্ধুরা ঋষভ পান্ত, আবার তোড় খেললো। তো এই টেস্ট ম্যাচটাতে ঋষভ পান্তের টোটাল 50টা টেস্ট ম্যাচ হয়ে গেল পূর্ণ ভাই। অনেক অনেক অভিনন্দন ঋষভ পান্তকে আমার তরফ থেকে 50টা টেস্ট ম্যাচ ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার জন্য বন্ধুরা। তারপর ওয়াশিংটন সুন্দর লাস্ট মুহূর্তে 52 রান করলো বন্ধুরা, নট আউট থাকলো, দিয়ে টিম ইন্ডিয়া পৌঁছে গেল ভাই 564 রানে, দিয়ে তারপর 8 উইকেটে ডিক্লার করে দিল। বোলিং যখন করতে এলো সবের প্রথম উইকেটটা নিল মানব সুতার, তাও আবার প্রথম ওভারই উইকেটটা তুলে নিয়েছিল মানব সুতার। মানব সুতার এই টেস্ট ম্যাচটাতে ডেবিউ করছিল, ডেবিউ করার পর প্রথম ওভারই উইকেট পেয়ে নিয়েছে। তোমরা ভাবতে পারো অসাধারণ বল করেছে, জবরদস্ত বল করেছে, টোটাল 3 উইকেট নিয়েছে 5টা উইকেটের মধ্যে। আফগানিস্তান দ্বিতীয় দিনের খেলা শেষে 113 রান করেছে, 5টা উইকেট হারিয়ে দিয়েছে এবং 2টো উইকেট প্রসিদ্ধ কৃষ্ণা নিয়েছে এবং 3টে উইকেট মানব সুতারই নিয়েছে বন্ধুরা। জবরদস্ত বল করলো, অসাধারণ বল করলো, অনেক ভালো লাগলো এই ছেলেটার বল দেখে। ডেবিউ ম্যাচে এত সুন্দর বল করা অতটাও সহজ হয় না, কেননা অনেকটা চাপ থাকে মাথার মধ্যে, অনেক কিছু চলতে থাকে কি আমি প্রথমবার ভারতের দল থেকে খেলতে নেমেছি, তো অনেক কিছু ভাবনা চিন্তা মাইন্ডে চলে আসে। কিন্তু এই ছেলেটা যেভাবে লাইন লেনে বল করলো, যেভাবে বলকে স্পিন করালো, সত্যি কাবিলে তারিফ মানতে হবে ভাই। এবং প্রথমবার বল করতে নেমেই কিন্তু অসাধারণ বল করলো, 3টে উইকেট নিয়েছে এখন পর্যন্ত। 15 ওভার 5 বল করেছে, 21 রান দিয়েছে মাত্র এবং 3টে উইকেট। 15 ওভার 5 বল মানে 16 ওভারে মাত্র 21 রান দিয়েছে, দিয়ে 3টে উইকেট। তোমরা ভাবতে পারো কত সুন্দর বল করেছে, একে মারতে পারেনি। তো জবরদস্ত খেললো, অসাধারণ খেললো আমাদের টিম ইন্ডিয়া, এখন অনেকটা এগিয়ে আছে। আরও আফগানিস্তানকে 451 রান লাগবে ভাই ভারতের রানের সমান যেতে। তো টিম ইন্ডিয়া অনেকটা এগিয়ে গেল দ্বিতীয় দিনের খেলাতে। দারুণ লাগছে ভাই, অসাধারণ লাগছে। টিম ইন্ডিয়া এই টেস্ট ম্যাচটা আমার মনে হয় জিততে পারে, যেভাবে দ্বিতীয় দিনের খেলাটা গিয়েছে টিম ইন্ডিয়ার জন্য বন্ধুরা। শুধুমাত্র আমার আশা কি সময়ের অপেক্ষা, তাহলে হয়তো টিম ইন্ডিয়া এই টেস্ট ম্যাচটা জিতে নিতে পারে। তো কেমন লাগলো টিম ইন্ডিয়ার এই খেলাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো।